তো চ্যাপ্টার 1 করতেছি আমরা। একটা জিনিস হচ্ছে আমার চেহারাটা দেখাই। আচ্ছা, চ্যাপ্টার 1 এই যে প্রথম দিকের গুলা তো তোমরা সব বুঝো পারো, প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস, অ্যাটমস এইগুলা। প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি 1.1 এক্সপেরিমেন্টস উইথ সাব অ্যাটমিক পার্টিকেলস। তাহলে প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলস। আমরা কি করতে চাইতেছি দেখো, একটা ক্যাথোড থেকে ইলেকট্রন বিম পাস করছি, ঠিক আছে? আচ্ছা, চার্জ প্লেট আছে, দেখো এই যে চার্জ প্লেট আছে, ম্যাগনেট কজিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমরা খুব ডিটেইল দরকার নেই এখানে। ফ্লুorescent স্ক্রিন উইথ স্কেল দেয়া আছে। দেখো যখন আমরা এটা পাস করতেছি তখন এই যে বিম ডিফ্লেক্টেড টুয়ার্ডস, তাহলে এরকম যদি একটা চার্জ প্লেটের মধ্যে দিয়ে দেই, ইলেকট্রন বিম যদি দেই, তাহলে কি হবে? কোন দিকে ডিফ্লেক্ট হবে? পজিটিভ সাইডে, তাই না? পজিটিভ সাইডে ডিফ্লেক্ট হবে। যদি নিউট্রন দেই সোজা স্ট্রেট চলে যাবে। আর যদি ইয়ে দেই, আলফা রে দেই, আলফা রে কি? আলফা রে পজিটিভ না, তাহলে নেগেটিভ চার্জের দিকে ডিফ্লেক্ট হবে। ঠিক আছে, এইটা মাঝে মাঝে ওরা একটা কোয়েশ্চেন দেয় আর কি। জি, কোনটা? না না না, আমাদের এত কিছু নাই। আচ্ছা, electrons have negative charge, electrons have a very small mass. What is the mass of electron? Electron and mass, huh? 1/1836. Okay, 1836, 1840, fine. মানে 1836টা ইলেকট্রনকে যদি আমি একটা প্লেটে নেই, তাহলে একটা প্রোটন বা একটা নিউট্রনের সমান মাস পাবো। ঠিক আছে, they are so tiny, that's why they are negligible. আমরা নেই। So beam of protons বলছি আমি অলরেডি। এই তিনটা পয়েন্ট ওরা এটাতে কোয়েশ্চেন করে। হ্যাঁ, এই তিনটা পয়েন্ট। A beam of neutrons is not deflected. Remember that, এগুলো পারবা। Masses and charges এগুলো একটু দেখে নিবা পারো নাকি। A beam of electrons is passing close to a highly negatively charged plate. When the electrons pass close to the plate, they are deflected away from the plate. এই দুইটা একটু দেখে নিবা, পারবা নিজেরাই। Masses and charges are summary. All levels, তাই না? Electron, neutron, proton, 1 divided 1836 relative charge. Neutron has charge 9, 0. তারপর কি তোমাদের বুকে আর কি আছে? এখানে কিছু কিছু জিনিস মিস থাকতে পারে। Number of nucleons. Nucleon কি জিনিস? Mass number. Mass number মানে কি? নিউক্লিয়ন নাম্বার, একই কথা, সিনোনিমাস, রাইট? যাদের এডেক্সেল ছিল তারা তো ওই যে ম্যাস নাম্বারই শুনছো, নিউক্লিয়ন নাম্বার শোনো নাই। সো এটা ওইভাবে জেনে নিও। Use the information to deduce the number of electrons, neutrons in a neutral atom of vanadium, strontium, phosphorus. পারবা? বলো, কিছু বলো স্যার। পারবো। Isotopes. Isotopes are elements, atoms. হ্যাঁ, কেয়ারফুল কিন্তু ওয়ার্ডিং গুলোর ক্ষেত্রে কেয়ারফুল। যদি এলিমেন্ট বলো তাহলে মার্কস পাবা না। Isotopes are atoms with same number of protons, different number of neutrons, অথবা same atomic number but different mass number. তাহলে এগুলা খেয়াল রাখতে হবে। হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনটাকে আমরা প্রোটিয়াম বলি, ঠিক আছে? সো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই হচ্ছে সিম্বল। তাহলে এটাতে কোনো নিউট্রন নাই, এটাতে একটা নিউট্রন আছে, এটাতে দুইটা নিউট্রন আছে। ইলেকট্রন কয়টা এই তিনটা আইসোটোপে? এটা ইলেকট্রন কয়টা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামে? ইলেকট্রন আগে কোয়েশ্চেন বুঝো, কয়টা? তিনটাতেই 1। আইসোটোপসে সেম নাম্বার অফ ইলেকট্রনস আছে, তাই না? শুধু প্রোটন নাম্বার সেম, ইলেকট্রন নাম্বার সেম, শুধু নিউট্রন নাম্বার ইজ ডিফারেন্ট, রাইট? ওকে, write isotopic symbols for the following neutral atoms. Bromine 81 কিভাবে লিখবা আইসোটোপিক সিম্বল? আইসোটোপিক সিম্বল কিভাবে লিখবা? ব্রোমাইন অ্যাটমিক নাম্বার কত? 35 না? এই ভালো করে বলো। 35 মাস নাম্বার কি অ্যাটমিক নাম্বার বলো? 35 and 80। 35 81 পাইছো? ব্রোমাইন পাইছো? পিরিয়ডিক টেবিল রাখা উচিত।
আরে বাবা তোমাকে বলে দিছে তো এই যে ব্রোমাইন 81 আইসোটোপ তো 79.9 ওটা তো রিলেটিভ অ্যাটমিক মাস আইসোটোপের তো তোমার স্পেসিফিক নিউট্রন নাম্বার আছে তাই না আচ্ছা সো এইভাবে লিখবা এগুলো তো পারো হাউ মেনি প্রোটনস নিউট্রনস এন্ড ইলেকট্রনস আর প্রেজেন্ট অনলি হলো আচ্ছা এটা বলো সালফার 33 16 2 মাইনাস এটা বলো সবগুলো প্রোটন কয়টা ইলেকট্রন 18 আর নিউট্রন 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 33 minus 16 কত দেখতে হবে 17 তাই না 17 ভেরি গুড ওকে রাইট এই তো গেল deduce the number of electrons in an ion of this এত ডিডিউস করার কিছু নাই 24 প্রোটন তার মানে 24 ইলেকট্রন থাকার কথা 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন কম আছে 22 ভেরি গুড ক্লাসে কিন্তু সবাই ভালো স্টুডেন্ট দেখা যাক সামনে যাই একটু কি হয় ডিডিউস দ্য নাম্বার অফ ইলেকট্রনস সাদিকা কি সব কি ভুলে গেছো নাকি আছে কিছু আচ্ছা ডিডিউস দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রোটনস নিউট্রনস ইন ইচ অফ দিস আয়ন্স তাহলে এগুলো আমরা সব শেষ এটা সামারি ফার্স্ট চ্যাপ্টার শেষ ফার্স্ট চ্যাপ্টার শেষ খুব ইজি না ফার্স্ট চ্যাপ্টার শেষ তাহলে এই যে হোমওয়ার্ক ছাড়া কেউ ক্লাসে আইসো না বাইর করে দিব প্রথম দিন থেকে বাইর করে দিব মনে থাকে এগুলো পারো কিনা সব তুমি যদি সেলফ এভালুয়েশনে যা পয়েন্ট আছে ধরো সে I can understand that every atom has an internal structure with a nucleus in the center and the negatively charged electrons arranged in shells outside the nucleus এটা যদি আমি বুঝি মানে এখানে যা আছে এগুলো যদি বুঝি তার মানে আমার চ্যাপ্টারটা ডান এবং ইয়েটা এই কি বলে I can মানে সেলফ এভালুয়েশন এই ইয়েটা ওরা বক্সগুলো খুব সুন্দর দিছে সবগুলো চ্যাপ্টার আস্তে আস্তে চ্যাপ্টার আগাবে দেখবা বক্স অনেক বড় হবে এবং কমপ্লিকেশনস বাড়বে কিন্তু তোমার মেক শিওর যে তুমি এই সেলফ এভালুয়েশনটা করো এবং তুমি টিক দাও যে আমি পারি ওকে তাহলে চ্যাপ্টার 1 ডান হোমওয়ার্ক চ্যাপ্টার 1 এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেনস ভিতরটা করা দরকার শুধু এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেনস এরপর বিফোর ইউ স্টার্ট এগুলো পারি হলো বইটা কি দেবো জি হ্যাঁ এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন মানে শুধু চ্যাপ্টার 1 এর জন্য চ্যাপ্টার 2 এর জন্য আমি 3 চ্যাপ্টার কোশ্চেনস পড়ব আগে চ্যাপ্টার 3 এরপর চ্যাপ্টার 2 ওকে আগে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 3 তে চলে যাবো স্কিপ করবো কেন স্কিপ করলে তুমি এক্সাম দিবা কিভাবে সবকিছু একটা সিরিয়াল আছে বুঝছো সিরিয়াল আছে সবকিছু একটু ম্যাচিওর হও এরপর চ্যাপ্টার 2 স্টার্ট করো বেটার আচ্ছা আমি চাইতেছি যে প্রথম দিকে মানে যাতে দেখা মনে হয় যে সবকিছু আমরা পারি রাইট আচ্ছা এই আয়নগুলোর চার্জ মিনিমাম লাগবে আমাদের মনে আছে নাকি দেখো নাইট্রেট ইজ 1 মাইনাস কার্বনেট ইজ 2 মাইনাস সালফেট হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম জিঙ্ক 2 প্লাস সিলভার আয়ন হাইড্রোজেন কার্বনেট ফসফেট কেসো চ্যাপ্টার 3 masses of atoms and molecules unified atomic mass unit one unified atomic mass unit
1U or sometimes AMU আমরা বলি AMU 1.66 into 10 to the power negative 7 এটা আমাদের একটু লাগবে মানে আমরা তো ইয়ে করতেছিলাম না তোমার কি বলে আগে যেটা করতেছিলাম এটা হচ্ছে জাস্ট রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেট করতেছিলাম উইথ নো ইউনিট তাই না ওরা এটাকে একটা অ্যাটমের মাস কত ওই জায়গাতে নিয়ে যেতে চাইতেছে তাহলে ওটা কত এটা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট যেটাকে ওই যে আগের মতই কার্বন 12 আইসোটোপ দিয়েই স্ট্যান্ডার্ডাইজ করছি বাট আমরা এটাকে কেজিতে কনভার্ট করতেছি তাহলে একটা অ্যাটমের মাস কত যেটাকে আমরা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বলি ইটস 1.66 into 10 to the power negative 7 এই জায়গাটা একটু আন্ডারলাইন করো the formal definition of unified atomic mass unit is এই জায়গাটা বলতে হচ্ছে এইটুকু এটা 1 মার্কের জন্য ওরা দেয় এবং তোমরা 1 মার্ক পাও না 1/12 on an of an unbound neutral atom of the carbon 12 isotope in its ground state অথবা এই যে এইটা যে কোনো একটা আন্ডারলাইন করতে পারো 1/12 of the mass of a carbon 12 atom 1/12 হ্যাঁ তাই না কার্বন 12 এর ইয়ে মাস নাম্বার কত 12 না তাহলে একটা তাহলে হাইড্রোজেন দেখো হাইড্রোজেন এই যে প্রোটনিয়াম যেটাকে আমরা বলছিলাম 1 and 1 রাইট এটাই তো একটা প্রোটন হ্যাঁ তাহলে একটা প্রোটনের মাস হচ্ছে 1.66 into 10 to the power negative 27 কেজি এটাই হচ্ছে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট তুমি সিম্পলি যদি ডিফাইন করো 1/12 of the carbon 12 isotope is the mass of 1/12 of the carbon 12 isotope or carbon 12 atom একই কথা রিলেটিভ অ্যাটমিক মাস এটা ডেফিনিশন আমরা আগেই মেমোরাইজ করছি তাই না আবারও দিবে এইটা এই ডেফিনিশনটা আবার দিবে দেখবা 2 মার্ক এসও পাবো it is the weighted average mass of the isotopes of an element of an atom it is the weighted average mass of the isotopes of an atom it is measured in a scale where carbon 12 is exactly 12 unit এটা বলতে পারো অথবা it is measured in a scale where the mass of one atom is 1/12 of the carbon 12 atom ঠিক আছে এইভাবে এই যে দেখো এয়ারটাকে এখন যেটা করতেছে weighted average mass of atoms in a given sample of an element divided by unified atomic mass ঠিক আছে তাহলে এইভাবে করবা তোমাদের এই বইটাতে মনে হয় মোস্ট প্রবাবলি লাস্টের দিকে সবগুলো ডেফিনেশন দেয়া আছে যেগুলো ডেফিনেশন আছে এগুলো একটু মেমোরাইজ করে ফেলবা চিন্তা করে লেখার সময় নেই খুবই কম সময় চিন্তা করে লিখতে পারবো তো এটা গেল তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট এটা ডেফিনেশন এরপর রিলেটিভ আইসোটোপিক মাস এটারও ডেফিনেশন রিলেটিভ আইসোটোপিক মাস এটারও ডেফিনেশন দেখবা লাস্টে দেয়া আছে সো ইট ইজ দ্য mass of an isotope of an atom right isotope of an atom again it is measured in a scale where 1/12 of carbon 12 is one unified atomic mass unit আমি কি বুঝতে পারছি কথাটা এটাই লেখা আছে দেখবো বুকে তোমাদের ডেফিনেশন গুলো লেখা আছে mass of compounds এগুলো পারো AR MR আগের মতো ঠিক আগের মতো আমরা ক্যালকুলেট করব কোনো ডিফারেন্স নাই রিলেটিভ মলিকুলার মাস again relative molecular mass the term is self explanatory the mass of a molecule right it is measured in a scale where 1/12 of the carbon atom the mass of 1/12 of carbon atom is exactly 1 unit right এইভাবে তাহলে mr same divided by unified atomic mass unit divided by unified atomic mass unit তো আছেই তো এইভাবে করবা রিলেটিভ ফর্মুলা মাস molecular mass আর formula mass এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই is the ratio of weighted average mass of a molecular compound to the unified atomic mass আর relative formula mass for compounds containing ions আচ্ছা এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে AMR আর হচ্ছে এই যে relative formula mass এই দুইটাকে ওরা ডিফারেনশিয়েট করতে বলে which is very stupid এটা কি MR covalent এবং এই কোশ্চেনটা ওরা দিছে আর কি লাস্ট কয়েক 1-2 বছর আগে মনে এবং ইট ওয়াজ ভেরি স্টুপিড
আর এটা হচ্ছে আয়নিক। রিলেটিভ ফর্মুলা ম্যাস হচ্ছে আয়নিক কম্পাউন্ডের জন্য তুমি এই টার্মটা ইউজ করবা, রিলেটিভ ফর্মুলা ম্যাস, আর রিলেটিভ মলিকুলার ম্যাস ইউজ করবা কোভ্যালেন্ট রেটিং। হ্যাঁ, এই একটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স। এবং এই ডিফারেন্সটা দিয়ে খুব ঝামেলা করছে, অনেক স্টুডেন্ট এটা করতে পারে, লিখতে পারে। ওকে, কিন্তু ক্যালকুলেশনের প্রসেস সেম, একদম আগের মতো যেভাবে করছি। ওয়াটার 2 + 16 18 শেষ। সালফিউরিক অ্যাসিড, বাট সোডিয়াম ক্লোরাইড এটা কি রিলেটিভ মলিকুলার ম্যাস নাকি রিলেটিভ ফর্মুলা ম্যাস? ফর্মুলা ম্যাস, রিলেটিভ ফর্মুলা ম্যাস। হাইড্রেটেড এন্ড অ্যানহাইড্রাস কম্পাউন্ডস। হাইড্রেটেড মানে Water is there. water of crystallization is there, শুধু water is there, specific একদম। ধরো লিখলা in a compound where water is present, you are gone, zero, straight zero, একদম exactly লেখা লাগবে water of crystallization is chemically combined with the compound, right? আচ্ছা, hydrated compound, copper sulfate, copper chloride, whatever, এগুলো তোমরা পারো। Can you reverse the reaction? ওই যে এখানে যেটা বলতেছে সিম্পল, যেমন কপার সালফেট আর কপার সালফেট ডট 5H2O, তাই না? এটা কি হোয়াইট না ব্লু? এটা হোয়াইট আর এটা ব্লু, তাহলে এখানে 5 moles of water লাগে। তাহলে ক্যান ইউ রিভার্স দ্য রিঅ্যাকশন? ইয়েস, এটাকে যদি 5 moles of water দেই তাহলে ব্লু হবে, আবার এই ব্লুকে হিট দিলে হোয়াইট হয়ে যাবে, তাই না? সো উই ক্যান রিভার্স দিস রিঅ্যাকশন, বাট ইট ইজ নট এ রিভার্সিবল রিঅ্যাকশন তো, রাইট? রিভার্সিবল হবে যদি তুমি ওই যে ইকুইলিব্রিয়াতে ওকে রিচ করাইতে পারো, রাইট? আচ্ছা, এরপর ইউজ দ্য পিরিয়ডিক টেবল টু ক্যালকুলেট দ্য রিলেটিভ ফর্মুলা ম্যাসেস অফ দ্য কম্পাউন্ড। দেখো এগুলো সবগুলো আয়নিক 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 আয়নিক, হ্যাঁ? এগুলো তো আর করা দরকার নেই। আবার ভুল করো না, ভুল করার অনেক জায়গা আছে, এগুলোতে ভুল করো না। আচ্ছা, সফট কপিতে কিছু বাদ গেল নাকি? কিছু বাদ যায় না। ম্যাস স্পেকট্রোমেট্রি, এই হচ্ছে এস শুরু হলো। ম্যাস স্পেকট্রোমেট্রি তো পড়াই নেই, বলা হচ্ছে পড়াইছি। গল্পটা খেয়াল থাকলেই হবে। তাহলে ম্যাস স্পেকট্রোমেট্রি, এটা হচ্ছে মেশিন। ওকে, ম্যাস স্পেকট্রোমেট্রি কি করি? ম্যাস স্পেকট্রোমেট্রি দিয়া, স্পেকট্রোমিটার দিয়া The abundance calculate. হ্যাঁ, Percentage abundance in the atmosphere. মানে আমাদের মানুষের ম্যাস মেজার করার জন্য বা এই যে এটার ম্যাস মেজার করবো, এটা কি লাগবে? ব্যালেন্স, ব্যালেন্স লাগবে। আর ওদের জন্য ওদের এই যে অ্যাটমস এন্ড মলিকিউলস গুলার যে ম্যাস এতক্ষণ ধরে যেগুলো পড়তেছো, রিলেটিভ ফর্মুলা ম্যাস, এই সেই বিভিন্ন এগুলা পাইলো কই ওরা? এই যে এই মেশিন দিয়ে পাইলো। এই মেশিনের নাম ম্যাস স্পেকট্রোমিটার, যেটা দিয়ে আমরা অ্যাটমস, মলিকিউলস, কম্পাউন্ডস ওদের ম্যাস গুলাকে মেজার করি। ঠিক আছে? ওকে, এখন এই মেশিনটা আমাদের একটু পড়া দরকার। মেশিনটা এইভাবে কাজ করে। ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো। এই মেশিনটার মধ্যে, মেশিনটা অনেক বড় কিন্তু, বুঝছো? একটা ফটোকপি মেশিন আছে না, লাইব্রেরি ইয়েতে দেখলে দেখা যায়, স্টেশনারি দোকানে, একটা ফটোকপি মেশিনের সমান। ঠিক আছে? এই একদম ওই যে ফটোকপি দেখলে মনে হবে একটা ফটোকপি মেশিন, যেগুলো দেখতেছো ওই যে ওয়্যারিং বের হয়ে আছে, এগুলো ওয়্যারিং কিছুই বের হয়ে নাই, সবগুলো প্লাস্টিকের ভিতরে হাইড করা। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে? ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ম্যাস স্পেকট্রোমিটার মেশিনে একটা স্যাম্পল ইনজেক্ট করার একটা জায়গা আছে। একটা ইনজেকশনের মধ্যে আমরা একটা পিওর স্যাম্পল নিয়ে, ধরো সালফিউরিক অ্যাসিড, এটা নিয়ে ওইখানে ইনজেক্ট করব। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড কি গ্যাস নাকি লিকুইড? বাট মেক শিওর যে তোমার স্যাম্পলটা পিওর স্যাম্পল, এটা মেক শিওর করা। অথবা তুমি ক্যালসিয়াম কার্বনেট এটাকে স্প্রে করলা বা ঢেলে দিলা, যদি সলিড হয় ঢেলে দিলা, যদি লিকুইড হয় বা যদি গ্যাস হয়, যেটাই হোক স্যাম্পলটাকে ইনজেক্ট করবা ওই জায়গাতে। ঠিক আছে? ইনজেকশনের জায়গাটা দেখায় নাই ওরা, বাট এই যে ভ্যাপারাইজ স্যাম্পল, এই যে দেখছো এই জায়গাটা, এই ভ্যাপারাইজ স্যাম্পল, এইখানেই একটা জায়গা আছে, ওইখানে হচ্ছে স্যাম্পলটাকে তুমি ইনজেক্ট করবে।
ইনজেক্ট করলে ওইখানে হিটিং কয়েল আছে, হিটিং কয়েল। ওই হিটিং কয়েলটা তুমি যে স্যাম্পলটাকে সলিড, লিকুইড, গ্যাস যেই স্টেটেই দাও না কেন ওইটাকে ও গ্যাস বানায় ফেলবে। তাহলে স্যাম্পলটা আমার ম্যাস স্পেকট্রোমিটারের ভিতরে ঢুকবে কি ফর্মে? গ্যাস ফর্মে। ধরো সোডিয়াম মেটাল দিলা, কি হবে এটা? এটাকে তুমি আর সোডিয়াম এস লিখতে পারবো, এটা সোডিয়াম গ্যাস ফর্মে অ্যাটমাইজড হয়। হ্যাঁ, মানে সব বন্ড ভেঙে যাবে কিন্তু মেটালিক বন্ড থাকবে না। কোভ্যালেন্ট বন্ড হইলে ওইটা কি ভাঙবে? ধরো ওয়াটার দিলা, ওয়াটার দিলা কি বন্ড গুলো কি দিয়ে কি ওটা কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা এইখানে বলবো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। আপাতত ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন থাকুক, ইন্টারমলিকুলার মানে ও লেভেলসে যেটা পড়ছি ওইটাই থাকুক। তার মানে ওয়াটার মলিকিউলটাকে ভ্যাপারাইজ করতেছে, মানে স্টিম বানাইতেছে, রাইট? তাহলে অবশ্যই কোভ্যালেন্ট বন্ড ভাঙতেছে, ইয়ে ভাঙতেছে, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ভাঙতেছে। যদি আয়নিক কম্পাউন্ড দাও কি হবে? আয়নিক কম্পাউন্ড দিলে সোডিয়াম ক্লোরাইড দিলে কি হবে? Ionic compound, negatively charged electrons are positively charged ionic compound দিলে কি হবে? ইন্ডিভিজুয়াল আয়ন গুলাকে বের করে দিবে, ইন্ডিভিজুয়াল আয়ন গুলার ম্যাস বের করবে। ও কিন্তু অ্যাজ এ কম্পাউন্ড বের করতে পারবে না, বিকজ সব তো ভেঙে যাবে আয়নিক। সোডিয়াম আয়ন গ্যাস ফর্মে থাকবে, ক্লোরাইড আয়ন গ্যাস ফর্মে, রাইট? ওকে, হোয়াটএভার। তাহলে আমরা স্যাম্পলটা দিলাম, দেওয়ার পর দেখো হিটেড ফিলামেন্ট প্রডিউসেস হাই এনার্জি ইলেকট্রনস। একটা ফিলামেন্ট দেখছো না? এই ফিলামেন্টের কাজ কি জানো? ও হচ্ছে ইলেকট্রন গুলি করবে, ইট উইল ফায়ার ইলেকট্রনস। এই হিটেড ফিলামেন্ট থেকে ইলেকট্রন ফায়ার হবে। ফায়ার করে কাকে ফায়ার করবে? ওই যে তুমি স্যাম্পল দিছো, ওই স্যাম্পলটা কি? নিউট্রাল, তাই না? ওই নিউট্রাল স্যাম্পল থেকে একটা বা দুইটা, মোস্টলি ওরা একটা ইলেকট্রন নক আউট করতে পারে, একটা ইলেকট্রন নক আউট করতে পারে। আমি একটু দেখাই জিনিসটা। দরকার নাই তোমাদের। কি বললাম? হিটেড ফিলামেন্ট, এটা ওইটা থেকে একটা ইলেকট্রন বোমবার্ড হবে বা ইলেকট্রন ফায়ার হবে। এটাকে আমরা ইলেকট্রন গানও বলি। ওই যেটা আছে ইলেকট্রন। তাহলে ধরো সোডিয়াম সলিড দিছিলা তুমি, এটা কি হলো? সোডিয়াম গ্যাস। এরপর কি হলো? যখন ইলেকট্রন নক আউট করলা, ও একটা ইলেকট্রন গুলি করছে না? সোডিয়াম ইলেকট্রন, রাইট? ইলেকট্রন। তাহলে সোডিয়াম আয়ন প্লাস 2 ইলেকট্রনস, গ্যাস স্টেট। তুমি বুঝতে পারছি? একটা ইলেকট্রন দিছো, একটা ইলেকট্রন নক আউট হয়েছে, তাহলে এই ইলেকট্রনটা তো তুমি দিছো, আর যেটা ইলেকট্রন নক আউট হয়েছে ওটা মিলে কি হলো? দুইটা ইলেকট্রন বের হয়েছে। এইটা লেখা লাগবে, বুঝা যায়? তাহলে আলটিমেটলি আমি কি করতে পারলাম? যেটার ম্যাস আমরা বের করতে চাইতেছি ওটাকে আমরা অ্যাটম ফর্মে ম্যাস স্পেকট্রোমিটার কিছু রিড করতে পারবো। ওকে অবশ্যই আয়নাইজ করাবো। ধরো ফর এক্সাম্পল C4H10, এটা কি? বিউটেন। এইটাতে যখন আমরা এটা গ্যাস ফর্মে গেছে না? ইলেকট্রন দিলাম, এটা কি হবে? C4H10 প্লাস 2 ইলেকট্রন। यस, ইকুয়েশনটা বুঝতেছো? তাহলে এইটা এই C4H10 প্লাস এখন ম্যাস স্পেকট্রোমিটার কিছু রিড করতে পারবে, ও কিছু পাইছে। কিন্তু তুমি যদি মলিকিউলকে শুধু মলিকিউল দাও, যদি আয়োনাইজ না হয় ও এমনি বের হয়ে যাবে ম্যাস স্পেকট্রোমিটার দিয়ে, ভ্যাকুয়াম দিয়ে। ঠিক, একটা ইলেকট্রন গুলি করছো, আর C4H10 এই মলিকিউলের মধ্যে অনেক ইলেকট্রন আছে না? ওইখান থেকে একটা ইলেকট্রন নক আউট হয়, এই ইলেকট্রনটা গুলি করে এখান থেকে আরেকটা ইলেকট্রন সরায় দেবে,
তখন এই যে C4H10 থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেলে C4H10 প্লাস হলো, আর এই যে এখানে একটা ইলেকট্রন আছে আর C4H10 এর ভিতর থেকে একটা ইলেকট্রন বের হয়েছে, তাহলে টোটাল দুইটা ইলেকট্রন বের হয়েছে, দুইটা ইলেকট্রন বের হয়েছে। ওকে, এবার C4H10 প্লাসটা অথবা এই যে সোডিয়াম আয়নটা ফার্স্ট প্রথমে কি করলা তুমি, নাম্বার 1 ভ্যাপারাইজেশন, ভ্যাপারাইজ করছো না। নাম্বার 2 আয়নাইজেশন, মানে পজিটিভলি চার্জ আয়ন বানাইছো কি দিয়ে, ইলেকট্রন বোমবার্ড করে, ইলেকট্রন দিয়ে গুলি করে, কথাটাকে আমরা ইলেকট্রন বোমবার্ডমেন্ট বলি, অর উই ফায়ার ইলেকট্রন ফ্রম দ্য ইলেকট্রন গান, এটা বলি। তাহলে এটা আয়নাইজেশন, একটা সেন্টেন্স এক মার্ক। ভ্যাপারাইজেশন চেম্বারের কাজ কি, স্যাম্পল উইল বি turned into gaseous state বা vaporized, any sample which is given inside the injection point will be vaporized, এক মার্ক শেষ। একটা বেশি সেন্টেন্স লিখবা। নাম্বার 2 ionization, it will electron will be bombarded and the substance will be converted to a positively charged ion, right? যদি কোনো কিছু র্যাডিক্যাল থাকে বা নেগেটিভলি চার্জ থাকে বা নিউট্রাল মলিকিউল থাকে, সব আমাদের একটা ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়াম দিয়ে এগুলো সব বাইরে যাবে, এগুলোর কোনো কাজ নেই, এগুলো দিয়ে কাজ হবে না। Why do we keep it in a vacuum condition? কোনটা? The experiment. Why do we keep it in a vacuum condition? ভ্যাকুয়াম দিয়ে তোমার ওই ইয়েগুলো বের হয়ে যাবে, নিউট্রাল মলিকিউল। ওইটা তুমি আমারে জিজ্ঞেস করলে এটা আমি বলতে পারবো না, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ। Sir? এটা তো আমরা পারবো। হ্যাঁ Sir, what about molecules like chlorine gas? They form only negative ions, right? ওকে, Cl2 গ্যাস ও বলতেছে তাই না, আমরা ইলেকট্রন দিলাম না, Cl2 প্লাস গ্যাস প্লাস ইলেকট্রন। লাইফ ইজ নট লাইক হোয়াট ওয়াজ ইন ও লেভেলস। আমরা যে কারোর কাছ থেকে ইলেকট্রন স্ন্যাচ অ্যাওয়ে করতে পারবো, কোনো প্রবলেম নেই, ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি। আমরা জোর করে ইলেকট্রন দিয়ে শুট করে ক্লোরিন থেকেও ইলেকট্রন বাইর করে দিই, ও চাক বা না চাক, বুঝছো? আচ্ছা, তাসনিয়া ঠিক আছে? তাসনিয়া? Yes, sir. ভেরি গুড। তাহলে এনি মলিকিউল, নন ম্যাটার ম্যাটার সব ভুলে যাবে, যে কোনো মলিকিউলকে আমরা ইলেকট্রন নক আউট করি, কারণ আমার তো অবজেক্টিভ হচ্ছে ওরে পজিটিভলি চার্জ আয়ন বানানো। সো আয়নাইজেশনের অবজেক্টিভ হচ্ছে পজিটিভলি চার্জ আয়ন। এটা কঠিন না, খুব কঠিন, সবগুলো একই প্যাটার্ন, আমি বলে দিলাম। তাহলে এটা হলো আয়নাইজেশন। এরপর কি, নাম্বার 3 এক্সিলারেশন। হোপফুলি স্পেলিংটা ঠিক আছে। এক্সিলারেশন মানে কি, এই যে পজিটিভলি চার্জ আয়নটা ফর্ম হইছে না, তোমাদের ডায়াগ্রামটা দেখো, এই যে অনেকটুকু জায়গা এখানে ইলেকট্রিক প্লেট দেওয়া আছে, দেখছো ইলেকট্রিক প্লেট লেখা আছে না, ইলেকট্রিক প্লেট লেখা এই যে আমি এই যে পজিটিভলি চার্জ ইলেকট্রোড এক্সিলারেট পজিটিভ আছে, এটা যদিও ওরা পজিটিভলি চার্জ ইলেকট্রোড বলছে, ইট ইজ আ বিট কমপ্লিকেটেড, ইলেকট্রিক প্লেটটা, ওটা আমাদের ডিটেইল দরকার নাই, কি বলছে ওটা তো ফিজিক্স কে জিজ্ঞেস করব, ঠিক আছে? আমাদের যেটা দরকার, এই ইলেকট্রিক প্লেটগুলোর এবিলিটি আছে, ওরা শুধুমাত্র পজিটিভলি চার্জ আয়নটাকে এক্সিলারেট করে সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে যাবে পজিটিভলি চার্জ আয়নটা। তাহলে পজিটিভলি চার্জ আয়ন যেটা ফর্ম হলো, এটা এখন আগায় যাইতেছে সামনে, ঠিক আছে? আচ্ছা, এবার নাম্বার 4 হচ্ছে ডিফ্লেকশন।